আমরা আজকে জিতার জন্যই চেষ্টা করেছি এবং আল্লাহ আমাদেরকে সফল কাম করেছে। সবাই ভালো বল করছে নিঃসন্দেহে এবং ফিল্ডিং ছিল অসাধারণ। না, পারফরমেন্সের জন্যই শুধু আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। পাকিস্তান কিন্তু অনেক সময় ঝড়ের মতো খেলে, আবার তাদের ধস নামলেও কিন্তু খুব দ্রুতই ধস নেমে যায়। মানে এটা অসাধারণ। মানে আমরা আর একটা কথা বলি, আজকে আমাদের গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা যারা নিচে ছিলাম, জোহরের নামাজের পর যখন খেলা শুরু হলো আর কি, দর্শকরা কন্টিনিউ আমরা চিৎকার করছি এবং এটার খুব দরকার ছিল আমি মনে করি, কারণ ক্রিকেট একটা মনস্তাত্ত্বিক গেম। টেন্ডুলকারও বলছে যে অ্যাকচুয়ালি যখন 25-30 হাজার দর্শক বাংলাদেশের একবারে চিল্লায় ওঠে, আসলেও একটা প্যানিক আসেই ভিতরে। তো এইটা আমরা আজকে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের দর্শকরা আজকে দারুণভাবে খেলেছে। আজকে অসাধারণ ক্যাপ্টেন্সি, শান্ত, মানে খুবই ভালো ভাবে বোলিং ইউজ করেছে বিভিন্ন সময় যেভাবে দরকার। এবং আজকে আমরা যে এক সময় মনে হচ্ছিল যে বৃষ্টি এসে যেতে পারে বা কী হবে, তো মাশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ আমরা প্রচণ্ড একটা টাইট বোলিং এবং ফিল্ডিং, এবং আজকে নাহিদ রানা, আমাদের মিরাজ যে বল করছে, তাইজুল, একটা অসাধারণ, সবাই ভালো বল করছে নিঃসন্দেহে এবং ফিল্ডিং ছিল অসাধারণ। লিটন একেবারে উইকেট কিপিংয়ে যে অত্যন্ত দারুণভাবে সে কয়েকটা ক্যাচ ধরেছে এবং আসলে আমরা আজকে জিতার জন্যই চেষ্টা করেছি এবং আল্লাহ আমাদেরকে সফল কাম করেছেন। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিবাদন। শান্ত অধিনায়ক, শান্ত সহ মুমিনুল, মুশফিক সহ লিটন, প্রত্যেকে আসলে তাদের যে ব্যাটিং এবং অন্যান্য পারফরমেন্স, আসলে একটা টিম স্পিরিট থাকলে এইরকম যদি আমরা একতাবদ্ধভাবে খেলতে পারি, ইনশাআল্লাহ বিশ্বের যে কোনো দলকে আমরা ইনশাআল্লাহ ধরতে পারবো আশা করি। সিলেট যাচ্ছেন? মানে না যেয়ে পারবো না হয়তো, আমি তো খেলার সাথে আছি, দেখা যাক, আল্লাহ নিলে অবশ্যই যাবো। যে পারফরমেন্স এখন না গেলে অন্যায় হবে না, পারফরমেন্সের জন্যই শুধু আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সব সময় সাপোর্ট করি বাংলাদেশকে, বাংলাদেশ সবসময় জিতবে এমনটি না, তাই না? তারপরেও অবশ্যই ভালো খেলছে, আমরা অভিবাদন জানাই। ইনশাআল্লাহ সিলেটে আশা করি যাব। না, একটু ভয়ের ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার একটা বিশেষ, আপনি খেয়াল করবেন শেষ দিকে আর কি, ওরা যখন ব্যাট করছিল পাকিস্তান, ওরাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিল না, মানে বাংলাদেশের প্লেয়াররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিল না। যখন আপনি খেয়াল করে দেখবেন যে যেভাবে শান্তরা উঠেছে বা এইটাই, তো তখনই শান্ত চিন্তা করছে যে আমাদের, আর যে সময় শান্ত মানে ডিক্লেয়ার দিয়েছে তখন তো অলরেডি আমাদের 9 উইকেট পড়ে গেছে, 10 উইকেট, মানে 9 উইকেট পড়ে গেছে। এবং এই সময় আমি তো মনে করি যে খুব সুন্দর, গুড ডিসিশন এটা। এবং আমরা যতটুকু সময় পেয়েছি এই সময়ের মধ্যে, আপনি গতকালকে আশরাফুলের একটা সাক্ষাৎকার আপনারা হয়তো দেখে থাকবেন, সে বলেছিল যে আমরা যদি 70 ওভার বল করতে পারি, ইনশাল্লাহ আমরা 70 ওভারের ভিতরেই আমরা পাকিস্তানকে অল আউট করতে পারবো। এবং আপনি জানেন পাকিস্তান কিন্তু অনেক সময় ঝড়ের মতো খেলে, ভালো খেলে, আবার তাদের ধস নামলেও কিন্তু খুব দ্রুতই ধস নেমে যায়। এবং আমরা এই ব্যাপারে আনপ্রেডিক্টেবল যতই বলেন আপনি, যাই হোক আজকে দর্শক কিন্তু একটা ভালো ভূমিকা পালন করছে। বারবার আমরা বলছি যে আমাদের যে গ্র্যান্ড স্ট্যান্ডের যে চিৎকারটা, এটার খুব প্রয়োজন ছিল। এটা মাঠে কিন্তু দর্শকরা এটা বলে যে সারা বাংলাদেশে, এখন সারা ওয়ার্ল্ড আপনি দেখে থাকবেন যে বাংলাদেশ যেখানেই যাচ্ছে, ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক, আমরা দর্শক পাচ্ছি, কিন্তু সেখানে দর্শক থাকে। ইনশাআল্লাহ আমরা সিলেটে যাব এবং এই যদিও টেস্ট, ইনশাআল্লাহ সিলেটেও আমরা ভালো খেলবো আশা করছি।